আবার গাঁজা খাবে, প্রেমেই ভালো নেশা হয়ে গেছে। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে রহস্যময় মৃত্যু সালমান শাহ। প্রায় 3 দশক পরও যার মৃত্যু ঘিরে প্রশ্নের শেষ নেই, আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা। এবার সেই প্রশ্নই আবার নতুন করে সামনে এসেছে। 9 এপ্রিল ঢাকার একটি আদালত এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী 14 মে তারিখ নির্ধারণ করেছেন। আর এই একটি সিদ্ধান্তই আবার আলোচনায় নিয়ে এসেছে 1996 সালের সেই আলোচিত ঘটনা। 1996 সালের 6 সেপ্টেম্বর ঢাকার নিউ ইস্কাটনের বাসায় হঠাৎ করে নিথর অবস্থায় পাওয়া যায় জনপ্রিয় এই নায়ককে। শুরুতে এটি অপমৃত্যু হিসেবে ধরা হলেও সময়ের সঙ্গে সঙ্গে নানা সন্দেহ তৈরি হতে থাকে। পরিবারের দাবি এটি আত্মহত্যা নয়, বরং একটি পরিকল্পিত হত্যা। বছরের পর বছর ধরে এই দাবি ঘিরে তদন্ত হয়েছে, বিতর্ক হয়েছে, কিন্তু নিশ্চিত কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। নতুন করে মামলাটি দায়ের করা হয় গত বছরের 21 অক্টোবর। মামলাটি করেন সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর। এতে আসামি করা হয়েছে 11 জনকে, যার মধ্যে রয়েছেন সালমান শাহর স্ত্রী সামিরা হক, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই এবং আরও কয়েকজন। মামলায় অভিযোগ তারা সবাই পূর্ব পরিকল্পিতভাবে একসঙ্গে এই হত্যাকাণ্ডে জড়িত ছিলেন। পরিবারের বর্ণনা অনুযায়ী সেদিন বাসায় গিয়ে প্রথমে বলা হয় সালমান শাহ ঘুমাচ্ছেন, কিন্তু কিছুক্ষণ পর ফোনে খবর আসে সালমানের কিছু হয়েছে। দ্রুত ফিরে এসে তারা দেখেন তিনি শয়নকক্ষে পড়ে আছেন, কিন্তু নারী তার শরীরে তেল মালিশ করছেন, যা ঘটনাটিকে আরো রহস্যময় করে তোলে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, পরিবারের দাবি অনুযায়ী তার গলায় দড়ির দাগ এবং শরীরে নীলচে চিহ্ন ছিল, যা আত্মহত্যার সাধারণ চিত্রের সঙ্গে পুরোপুরি মেলে না। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক জানান তিনি আগে মারা গেছেন। এই ঘটনার পরে সন্দেহ আরও ঘনীভূত হয়। 1997 সালে সালমান শাহর বাবা আদালতে আবেদন করেছিলেন এই মৃত্যুকে হত্যা হিসেবে তদন্ত করার জন্য, কিন্তু দীর্ঘ আইনি প্রক্রিয়ার পরও বিষয়টি স্পষ্ট হয়নি। অবশেষে সাম্প্রতিক আদালতের নির্দেশে মামলাটি আবার হত্যা মামলা হিসেবে পুনরায় তদন্তের আওতায় এসেছে। বাংলাদেশের কোটি ভক্ত আজও অপেক্ষা করছেন কি ঘটেছিল সেই দিন, কে বা কারা জড়িত ছিল, আর কেন এত বছরেও এই রহস্যের সমাধান হলো না। 14 মে জমা দেওয়ার কথা তদন্ত প্রতিবেদন, সেটি হয়তো নির্ধারণ করবে এটি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।